কতটা পাতলা হয়েছে দেখুন, জাস্ট তেলে দিয়ে সাথে সাথে ভাজা হয়ে যাবে। করে দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম পাঁপড়ের রেসিপি দেখতে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না কত সহজে এক বাটি চালের গুঁড়ো দিয়ে অনেক পাঁপড় তৈরি করা যায়। আর এই পাঁপড়টিকে আপনারা সারা বছর সংরক্ষণও করতে পারবেন। আর কথা না বলে তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সুপ্রভাত চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করব কিভাবে এক বাটি চালের গুঁড়ো দিয়ে অনেক পাঁপড় তৈরি করা যায়। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এই চালের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো। তোমরা চাইলে যে কোনো ময়দা নিতে পারো, এখানে আতপ চালের ময়দা নিয়েছি। আর এখানে নিয়েছি জল। আমি এর জন্য নেব 7 বাটি জল। তো এইভাবে করে এক এক করে আমি 3 বাটি জল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে উনুন ছাড়াই প্রথমে আমি কড়াইয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। ময়দার সাথে জল খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার এটি গ্যাসে মিডিয়াম ফ্লেমে রেখে করে নেব। এবার কড়াইটিকে মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত ময়দাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কীভাবে এগুলো গলা পাকিয়ে যাবে, প্রথমে অল্প অল্প করে জল দেবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা পুরো হয়ে গেছে। আমি আবার এতে জল অ্যাড করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আরও একটু জল মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। আর একটু এটাকে সিদ্ধ করে নেব। প্রায় হয়ে এসেছে। আর এইগুলো স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু উপকরণ দিয়েছি। এগুলোর মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ জিরে, কালো জিরে, সানরাইজ লাল মির্চি মশলা এবং স্বাদ মতো লবণ। এই সমস্ত উপকরণ নামিয়ে নেওয়ার দিকে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এগুলো আমি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবং এটা পাঁপড় দেওয়ার জন্য একদম পারফেক্ট। প্রচণ্ড গরম ছিল, মা নিয়ে যাচ্ছে ছাদের উপরে। তো এগুলো আমরা কলা পাতায় আর কিছু প্লাস্টিকে দেবো। তো কলা পাতা আর প্লাস্টিক মাটির তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে মা আদায় করে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছে। আর আমি আমার বোন একটা চামচ নিয়ে সেগুলো গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে গোল গোল করে বড় বড় করে দিলে এগুলো দেখতেও ভালো লাগবে। এগুলো যখন প্লাস্টিকে বা কলার পাতার উপর দেওয়া হবে তার আগে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে। তাহলে কী হবে, এগুলো ভালোভাবে উঠে যাবে শুকোনোর পরে, আর লেগেও থাকবে না। এভাবে এক এক করে পাঁপড় দিতে দিতে আমাদের সমস্ত পাঁপড় দেওয়া হয়ে গেছে। তো তোমরা আমার মতো করে একবার চেষ্টা করে দেখতে পারো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন হয়েছে না হয়েছে। তো আমরা এখন এইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে শুকিয়ে দেবো। রোদে শুকিয়ে গেলে তারপর এগুলো তুলে নেব। এবার এগুলো সব রোদে শুকোনোর পালা। দেখতে পাচ্ছি সমস্ত কিছু কমপ্লিট। তো এবার এগুলো রোদে শুকোতে দেওয়ার জন্য রেডি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো শুকিয়ে যাওয়ার পরে কেমন হয়েছে। এগুলো বেঁকা বেঁকা হয়ে গেছে তুলতে গিয়ে। তো ওটা কোনো ব্যাপার নয়, একটু পাতলা হয়ে গিয়েছিল আমাদের, ওই জন্য এরকম হয়ে গেছে। তো তোমরা একটু ঘন করে করো। তো দেখতে পাচ্ছ শুকনোর পরে এগুলো কেমন হয়ে গেছে। কতগুলো পাঁপড় হয়েছে, কিছুটা পাঁপড় তোলা রয়েছে। আর এইগুলো ভাজবো করে নিয়ে এসেছি। এবার এগুলো ভাজার পালা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওতে তেল দিয়েছি সামান্য পরিমাণে। এবার এগুলো ভেজে নেবো এক এক করে। তো প্রথমে তেলটা গরম হতে দিয়েছি। এবার এক এক করে ভেজে নেবো। তেলে পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে কেমন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। যেমন দেখছি ঠিক সেরকমই আপনারা একবার চেষ্টা করে দেখবেন ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন হয়ে রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ব্লগে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন। টাটা, থ্যাংকস।
ফর ওয়াচিং।